হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইক সং এন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি বলা ছিল না, কাতুর বাড়ি। তো জানো তো আমার মায়ের শরীর খারাপ, সেই জন্য মাকে কিছু দিন ওখানে নিয়ে যাচ্ছি। তো এই পুরো যাত্রাটা আমার ভিডিওর সঙ্গে তোমরা থাকবে। আর আমার এরকম আরও নতুন নতুন দেখার জন্য আমার পেজটি ফলো করে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো লেটস স্টার্ট। সো গাইস, এখন আমরা গাড়িতে বসে গেছি। তো এই গাড়ি করে আমরা এখন রওনা দিচ্ছি। তো এখানে আমি আছি, আমার দাদা আছে, আমার দিম্মা আছে, আমার মা আছে, আর সামনে বসে আছে। তো এই কি সুন্দর, এখান থেকে আমরা মা ফ্লাইওভার ঘুরে সোজা যাব। তো দৃশ্য খুব সুন্দর লাগছে। এই জার্নিংয়ের সঙ্গে আপনারা থাকুন, আমার খুব ভালোই লাগবে। আর আমার দেশের আমার মামার বাড়ি যাওয়ার রাস্তাটাও আপনারা চিনে রাখুন। তো গাইজ, দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় কেটে যাচ্ছে। আর আমাদের গাড়িও ছুটে চলেছে দূর দূর গ্রামের দিকে, শহর থেকে। কলকাতা শহর বড় হতেই পারে, কিন্তু এই বড় কলকাতা শহরের মাঝখানে রয়েছে বিশাল বড় নদী গঙ্গা। তার আগে রয়েছে মা ফ্লাইওভার, যা কলকাতার গর্ব। এই মা ফ্লাইওভারে উঠে পড়েছি আমরা। মা ফ্লাইওভার দিয়ে এখন সোজা হেঁটে চলবো, হেঁটে নয় সরি, গাড়ি করে যাব। তো মা ফ্লাইওভারের এই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমরা। চারিদিকে সবুজ গাছপালা, মধ্যেখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। তো গাইস, খুব সুন্দর লাগছে আর খুব আনন্দ হচ্ছে। আমরা সবাই মিলে মজা করে যাচ্ছি একসঙ্গে। আর এই যে আমাদের কলকাতার গর্ব গঙ্গা, মা গঙ্গাকে সবাই মিলে দর্শন করুন, এবং গঙ্গা ব্রিজ দর্শনের সঙ্গে মা গঙ্গাকে দর্শনের সঙ্গে সঙ্গে প্রণাম করে নিজের মনস্কামনা পূর্ণ করুন। জয় মা গঙ্গা। চারিদিক ধরে দেখুন, আর খুব সুন্দর লাগছে। আর গাড়ির মধ্যে বেশি লোক হয়ে গিয়েছিল, তো আমাদের ভয় লাগছিল। তো এই দেখুন, খুব সুন্দর লাগছে। আর আমাদের গন্তব্যস্থল এখন অনেক দূর। তো সেই জন্য বলতে চাইছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা আমাদের সঙ্গে থাকলে এগোনোটা খুব হবে। আমার রিসেন্টলি একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। আর এই যে খুব সুন্দর এক দৃশ্য ধরে আমরা এগিয়ে চলেছি। আমাদের গঙ্গাকে দর্শন করতে করতে অনেকক্ষণ ধরে এগিয়ে চলছি। সামনে রাস্তা তো প্রচুর, কিন্তু গাড়ি যাচ্ছে ধীরে ধীরে, কারণ আমাদের নেই কোনো তাড়াহুড়ো। গ্রামে ঢোকার আগে আমরা চলে গেছি মেমারির এই সুন্দর মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে, যেখান থেকে কিছু খাবার এবং কিছু রোল টোল রাতের জন্য নিয়ে নিচ্ছি, এবং দুপুরের জন্য বিকালের জন্য কিছু মিষ্টি নিচ্ছি। তো খুব সুন্দর এই দোকানটা, যারা যারা মেমারি চত্বরে আসেন তারা অবশ্যই এই দোকানের মিষ্টি এবং রোলটা ট্রাই করবেন। খুব সুন্দর এই দোকানের মিষ্টি রোল নান। তো এখন ধীরে ধীরে গ্রামের দিকে ঢুকছি, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। গ্রামের দিকে যতই ঢোকা শুরু করছি, প্রকৃতির আবহাওয়া আমাদেরকে ঘিরে ধরছে, আর প্রকৃতিকে আমরা বেশি আমার গ্রাম আমার মামার বাড়ি তো অনেকটা গ্রামের ভেতরে। তো সেই জন্য প্রকৃতিকে ঘিরে ধরতে খুব ভালোই লাগছে। এইভাবে এগিয়ে চলছি আরও অনেক ভিডিও নিয়ে। তো অনেকটাই পথ জার্নি এর জন্য আমরা ক্লান্ত হয়ে গেছি। তো ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি আমাদের গ্রামে। ছোট্ট শ্যামলা আমার এই গ্রাম, আমার জন্মভূমি। তো গাইস, আপনারা এই ভিউটার মজা নিন। এত সুন্দর ভিউ এর আগে কখনো পাবেন না। তো এবার একদম ডাইরেক্ট আমার বাড়িতে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা করছি। তো গাইস, পৌঁছে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। তো এরকম নতুন নতুন আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাইক সং অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি অল করে দেবেন। এবং লাইক কমেন্ট করবেন, এবং দ্বিতীয় ভিডিওর জন্য ততক্ষণের জন্য বাই।